মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। গত 30শে অক্টোবর ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কেজি স্কুল রোডে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। পরিবারের দাবি, 33 বছর বয়সী এক গৃহবধূ নিজের ঘরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনার পরই এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পুলিশের তরফে প্রকাশিত প্রেস রিলিজে জানানো হয়, তদন্ত ও তল্লাশির সময় মৃতার ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। সেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। যদিও মৃতার স্বামী দাবি করেন, আতঙ্ক একটাই, সেটা হচ্ছে ও বাংলাদেশ যেতে পারছিল না। সেটা হচ্ছে এখানে আবার এনআরসি হবে, এনআরসি এগুলো মোবাইলে দেখতো সবসময়, এগুলো দেখে ও ডিপ্রেশনে চলে গেছে টোটালি। আর সেই কেসটা আমি আবার বুঝতে পারিনি, ভিতরে এগুলো করে ফেলেছে, নিজে সিদ্ধান্ত নিয়ে সুইসাইডটা করে ফেলেছে। আপনাদের কত বছর বিয়ে হয়েছিল? আমি তো বিয়ে করেছি 2011 সালে। কটা সন্তান? 2টো সন্তান। উনি এসেছিলেন কবে এই দেশে? আমরা ঢুকেছি এখানে 2017 সালে। তারপর থেকে উনি ঢোকার পর কোনো টেনশন ছিল না? ঢোকার পর থেকে মতলব সঙ্গে তো হয়নি, তখন তো এসছে, নতুন এসছে, অত কিছু হয়নি। মোটামুটি যখন যাচ্ছে, আমরা তো এখানে এসেছি প্রায় 10 বছর হয়ে গেল প্রায়। হ্যাঁ, তো এর মধ্যে ও যখন যেতে পারছিল না, তো এই নিয়েই টেনশনটা করছিল যে আমি কি তাহলে যেতে পারবো না, আমি আমার বাবা মাকে দেখতে পারবো না, আমাকে এখানে থাকতে। আমার এখানে তো এই এনআরসি এই গল্প, এটা নিয়ে ভালো লাগছিল না, খুব দীর্ঘটির মধ্যে রয়েছিল যে কী হবে, ঠিক আছে, কোথায় থাকবো, কী হবে, আমি ওখানেও যেতে পারছি না, এখানেও এগুলো হবে। তাহলে ওই ডিপ্রেশনটাই ওর কাজ করেছে। হ্যাঁ, একদম। কারণ এগুলো সব মোবাইলে দেখতো সবসময়, মোবাইলে কোথায় এর আগে একটা এরকম ডেড বডি মারা গেছে, সেটা ওই এনআরসির ভয়ে, ঠিক আছে, ওগুলো দেখতো, আমাকে দেখাতো, দেখো এই যে কোথায় যেন একটা ডেড বডি মারা গেছে, এই ছেড়েছে নিউজে, ঠিক আছে, যে ওখানে এনআরসির ভয়ে নাকি লোকটা মারা গেছে, এগুলো দেখতো। তার নিশ্চিত এগুলোই গবেষণা করে মাথায় ডিপ্রেশন চলে এসছে। হ্যাঁ, সুসাইড নোট পাওয়া গেছে, ও নিজেই লিখে গেছে, ওইটা দরজার মধ্যে লিখে দিয়ে গেছিলো। লিখেছে, আমার মৃত্যুর জন্য আমি দেয়, আমার পরিবার বা কেউ কোনো দায়ী নয়, এবং আমি আমার বাবা মাকে দেখতে পাচ্ছি না, এর জন্য আমার খুব খারাপ লাগছে, ঠিক আছে, এটা নিয়ে ওইগুলো করেছে। এই অস্বাভাবিক মৃত্যুর পর ক্রমেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে এলাকায়। ঘটনার 2 দিন পর মৃতার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে দেখা করতে যান ব্যারাকপুর পৌরসভার পূর্বপ্রধান উত্তম দাস। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কালকেও সারাক্ষণ আমাদের কাউন্সিলর, ওয়ার্ডের কাউন্সিলর শুভ্রকান্তি এসেছিল। আমি সবসময় যোগাযোগ রেখেছি, কি জন্য কি ঘটনা ঘটেছে, আমি প্রশাসনের সাথেও কথা বলেছি, এবং আজকে পরিবার সাথে দেখা করা এই কারণেই যে ওর যে কালকে পোস্টমর্টম হয়েছে, বডিটা দেওয়া হয়নি, তার কি ব্যাপার না সেটাই জানানোর জন্য আজকে আসা। তা যে ঘটনাই ঘটুক, সারা ভারতবর্ষ জুড়েই বেশ কিছু মানুষেরই একটা আতঙ্ক আছে যে 2002 সালে যাদের নাম নাই তারা এনআরসির মধ্যে পড়বে, এসআইআর মধ্যে পড়বে, তাদের হয়তো ডিটেনশন ক্যাম্পে চলে যাবে। এই যে কেন্দ্রীয় সরকারের বা বিজেপি সরকারের যে সৃষ্টি করা যে এসআইআর এনআরসি, তার জন্য বহু মানুষ, এর আগেও বহু মানুষ মারা গেছে। আমার ব্যক্তিগত ধারণা, আরও বহু মানুষ যারা একটু দুর্বল মানসিকতার লোক, তার আরও বহু মানুষ এই আতঙ্কে মারা যেতে পারে। এটা দ্বিতীয় ঘটনা, আরও অনেক ঘটনা ঘটবে আমার ধারণা। ঘটবে কেন? এই যে আগেই বললাম যে যারা একটু দুর্বল মানসিকতা লোক, কারণ আমাদের বিশেষ করে বাংলায় 70% লোক ওই ওপার বাংলা থেকে আসা লোক। কেউ হয়তো 50 বছর এসছে, কেউ হয়তো 20 বছর এসছে। কারণ ওপার বাংলাও কিছু জায়গায় যেভাবে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে, যেভাবে মুসলমানরা যেভাবে অত্যাচার করছে ওখানে ওপার বাংলায়, সে যে বহু মানুষ চলে এসছে, এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে। এরাও 20 বছর এখানে এসছে, এদেরও আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু এখানে হয়েছে। তা আধার কার্ড, ভোটার কার্ড যখন হয়েছে, তাদের দেশের নাগরিক হিসেবে কেন মেনে নেওয়া হবে না? উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। অন্যদিকে ওয়ার্ডের পৌরপিতা শুভ্রকান্তি ব্যানার্জি বলেন,
আপনারা জানেন কি জানি না, প্রথমেই তিনি যখন ওনার হাজব্যান্ড বলল যে ওর ভয়টা মূলত ছিল যে আমায় যদি কোথাও এনআরসি কোনো ক্যাম্পে পাঠিয়ে দেয় আমার সন্তান দুটোর থেকে আমি আলাদা হয়ে যাব, এবং সন্তান দুটো কোথায় থাকবে, কারণ তার একটা সন্তানের এই দেশে জন্ম। হ্যাঁ, সুতরাং সে বাংলাদেশ থেকে আসছে, তার সন্তানটা এই দেশের নাগরিক, তারা দুইজন আলাদা হয়ে যাবে, সন্তানকে হারাবে, এই যে একটা মনের মধ্যে ভয়, সেইখানটা কোথাও একটা বিরাট তার মনে একটা ডিপ্রেশন তৈরি করেছিল। ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে তোলা অভিযোগের পাল্টা জবাবে বিজেপি নেতা ও প্রাক্তন ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত বলেন, তৃণমূলের নেত্রীর নির্দেশে তৃণমূলের সমস্ত যারা চাকর বাকর আছেন তারা এখন ডেড বডি খুঁজে বেড়াচ্ছেন, কোথায় কে মারা যাচ্ছে, কোথায় কি হচ্ছে, সবার হাতে একটা SIR এর কাগজ নিয়ে ছুটছেন, যেখানে করে লাগিয়ে দিচ্ছেন। আর ব্যাপারটা ঘটেছে ওনারা বুঝতে পারছেন না, যদি সত্যি SIR এর জন্য কেউ সুইসাইড করে সরকারের উচিত অ্যারেস্ট করা মমতা ব্যানার্জিকে, কারণ যেভাবে SIR এর বিরুদ্ধে তিনি কুৎসা রটিয়েছেন, মানুষের মনের মধ্যে ভয় ধরিয়েছেন, তার অবিবেচকের মতন কথাবার্তা এবং তার ভাইপোর পাগলামি মানুষকে ভীত করে তুলেছে। যদি SIR এর জন্য কেউ মারা যায় সব থেকে আগে অ্যারেস্ট করা উচিত মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে। তবে এই ঘটনাটা যেটা শুনেছি এটাতে যে মৃত্যুকালীন যে জবানবন্দি দেখা গেছে তাতে কোথাও লেখা নেই SIR এর জন্য সুইসাইড করছেন। এখন আমি তো বুঝতে পারছি না অন্য কোনো কারণে সুইসাইড করেছেন কিনা, সেই করাটা বাড়ির লোক আর তৃণমূল মিলিয়ে বাড়ির লোকেদের বাঁচবার জন্য পয়সা করে নিয়ে এটাকে SIR এর দিকে ঠেলেছে কিনা আমি জানি না। তবে ভদ্রভূমিরা মারা গেছেন, এরা দুঃখের ঘটনা, খুব অল্প বয়সে মারা গেছেন, এটাকে নিয়ে আমি রাজনীতি করতে চাই না, এটাকে আমি বলতে চাই না। আমার লজ্জা লাগছে যে পশ্চিমবাংলার যেটা দলটা ক্ষমতায় আছে সে দলটা মৃত মানুষ খুঁজে বেড়াচ্ছে, শিয়ালের মতন শকুনের মতন কোথায় কোথায় দিয়ে মরেছে, তারই একটা কাগজ ছুঁড়ে দেবেন, এটা খুব লজ্জার। মমতা ব্যানার্জির এটাই ক্যারেক্টার, নির্বাচনে 2011 আগেও অনেক করেছিলেন, এখনো করছেন, এটাই আছে। প্রসঙ্গত মৃতার পরিবার ও পুলিশের বক্তব্যে ফারাক থাকলেও আত্মহত্যার পেছনে কী কারণ রয়েছে তা জানতে এখন নজর পুলিশি তদন্তের দিকেই। ক্যামেরায় তপন রায়ের সঙ্গে অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।